আলিয়ার অনেক প্রযোজনা এর আগেও আমি দেখেছি, বলা ভালো দেখার সৌভাগ্য হয়েছে। আলিয়া সাধারণভাবে যে কোনো নাটকই খুব ভালো প্রযোজনা করে, কিন্তু আজকের নাটকটা আমার কাছে অনবদ্য লেগেছে এবং আমার ধারণা যে ওরা যে সেকেন্ড লাইন তৈরি করছেন অভিনেতা অভিনেত্রীদের, এটা তাদেরই পুরোপুরি প্রযোজনা এবং তাদেরই পুরোপুরি অভিনয়। তারা তৈরি হচ্ছে এই অবস্থাতে দাঁড়িয়েও তারা যা অভিনয় এবং যেভাবে নাটকটাকে তারা কিছুটা আধুনিকীকরণের করেছে আর আজকের পৃথিবীর সঙ্গে 100 বছর আগে লেখা নাটকে তারা মিলিয়ে নিয়েছে, এটা আমার কাছে দুর্দান্ত লেগেছে। প্রত্যেকে খুব ভালো অভিনয় করেছে। আমি সেজন্য আলাদা করে কারোর অভিনয়ের কথা বলবো না, কারণ নাটক আমি মনে করি সবসময় একটা দলগত ব্যাপার। এখানে একা কেউ ভালো করলে কিন্তু নাটক দাঁড়ায় না। নাটক সবাইকে মিলে করার বিষয়, তো সবাই এখানে খুব ভালো অভিনয় করেছে। আমি সবাইকে অকুণ্ঠ প্রশংসা এবং অভিনন্দন জানাচ্ছি। তারা আরো অনেক দূর এগিয়ে যাবেন এই ভরসা করি। আলিয়ার প্রতি আমাদের ভরসা আছে। আলিয়া নিশ্চয়ই ভবিষ্যতে আরো ভালো নাটক আমাদের উপহার দেবে। আমার নাম ঈশিতা চট্টোপাধ্যায়। দেখলাম লক্ষণের শক্তিশালী অ্যাডাপ্টেড ভার্সন, যেটা সুকুমারের ভালো লেগেছে, অবশ্যই খুবই ভালো লেগেছে এবং বেশ সপ্রতিভ প্রযোজনা, নতুন জেনারেশন আলিয়া তারা ভালো কাজ করেছে, ভালো কাজ করে। অ্যাকচুয়ালি আমার সঙ্গে আলিয়ার অনেক দিনের সম্পর্ক, আমি প্রায় ঘরের লোক এখানকার, ওদের নাটক আমি দেখি এবং ওদের যেটা সবচেয়ে বেশি আমাকে আকৃষ্ট করে সেটা হচ্ছে সিনসিয়ারিটি টুয়ার্ডস থিয়েটার। এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। থিয়েটারকে ভালো না বাসলে এরকম কাজ করা যায় না এবং এক্সপেরিমেন্টাল কাজ ওরা করে। আজকেও তার একটা নিদর্শন রেখেছে। সব মিলিয়ে আজকের প্রোডাকশন খুবই ভালো, খুব ভালো লেগেছে, এনজয় করেছি। যত এই নাটকের মঞ্চস্থ এগোবে তত আরো সহজ হয়ে যাবে এবং আরো উন্নতি হবে। অলরেডি খুব ভালো জায়গায় রয়েছে। আমার নাম অনুষ্কা মুখার্জি। তার আগে আমি বলে নিই যে আমি সুকুমার রায় একটা ক্লাবে আছি এবং সুকুমার রায় নিয়ে আমি অনেক কাজকর্ম করি। ফলে আমার প্রথম দিকে যখন লক্ষণের শক্তিশালীটা হচ্ছিল, প্রথম দিকে আমার একটু কেমন ভেতরে রিজিডিটি ছিল যে এটা খুব কেমন লঘু করে দেওয়া হচ্ছে। কিন্তু তারপরে যত নাটকটা গেছে তত আমার মনে হয়েছে নাটকটা আধুনিকীকরণের একটা যে মোড়ক দেওয়া হয়েছে, এটা খুব আজকের ইয়ং যে ব্লাড তার সঙ্গে সম্পৃক্ত। মানে আমাদের যে বাচ্চারা নম্বর কম পেলেও নাচতে পারে, নম্বর বেশি পেলেও নাচতে পারে, তাদের সঙ্গে মানে ছোটো ছোটো নেচে নিলাম আর কি। এই যে জেনারেশনটা আমরা তৈরি করেছি তার সঙ্গে নাটকটা খুব ভালো যাচ্ছে। যেহেতু আমি অভিপ্সা বা কৌশানী বা সঙ্গীতাকে অনেকদিন ধরে চিনি, এদের নাটকের গোড়া থেকে অনেক বছর যাবত চিনি, তাতে মনে হয়েছে কোথায় যেন আলিয়াও আলিয়ার মোড়ক ছেড়ে বেরোলো। এটা হলো আলিয়াকে যতগুলো নাটক আমরা দেখেছি, আলিয়ার এর আগে সেই 6:1 হোক বা যখন শুভেন্দু মজুমদারের পুরো শোটা ছিল, তখনকার থেকেও মনে হলো আলিয়াও যেন আলিয়ার মোড়ক থেকে বেরোতে পারলো। এটা একটা বড় ব্যাপার। এবং এই যে ছোটদের হাতে ব্যাটনগুলো তুলে দেওয়া হচ্ছে, সেটা আলিয়ার পক্ষেও খুব ভালো হলো এবং প্রত্যেকে সত্য কিন্তু ছোটোবেলা থেকে দেখেছি এরাও কাজগুলো অন্যভাবে করলো, মানে অন্য রকমের তাদের হাঁটা চলা, পশ্চাৎ, দাঁড়ানো, চশমা পরা, চশমা খোলা, এই সব হাত পা সব কিছুতে যেন তাদের নিজেকে ভেঙে ভেঙে নতুন করে দাঁড় করালো এবং দ্যাটস আ গুড স্পিরিট। প্রথমেই আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এমন একটা সুন্দর নাটকে দর্শক হিসাবে দর্শকের আসনে বসার জন্য। আর এই আলিয়ার সাথে আমি
দীর্ঘদিন ধরে মানে পরিচিতি আছে। প্রথমে হচ্ছে যে আলিয়া যেখানে ওদের রিহার্সাল হয় আমি তার উপরেই আমি থাকি, তো প্রতিদিন আমি এদের যে সমস্ত রিহার্সাল করে আর কি তার প্রতিদিন যে মানে পার্টসগুলো তৈরি হয় তার অ্যাসেম্বলি করলে কেমন হয় সেটা আজকে দেখলাম। এর আগেও আমি একটা অনুষ্ঠানে দেখেছি। এমনি আলিয়াকে আলাদা করে বলার কিছু নেই, আমার আগে যারা বলেছেন ওরা যথেষ্ট প্রশংসা করেছেন। তবে আমি মানে সব দিক দিয়ে মানে এই নাটকের উপস্থাপনা, তারপরে মিউজিক, তারপরে আলো এবং প্রত্যেকের অভিনয়, যারা সামনে থেকে অভিনয় করেছে এবং যারা পিছনে থেকে যে অভিনয় করার জন্য সাহায্য করেছে, আমি দেখলাম সব মিলিয়ে এমন একটা সুষ্ঠু প্রযোজনা আমার ভীষণভাবে ভালো লেগেছে। এবং সর্বশেষে যে সকলে মিলিতভাবে যে সকলকে শুভেচ্ছা বার্তা দেওয়া বা ধন্যবাদ ব্যক্ত করা, এটাও আমার একটা নতুন লাগলো। আর আমি আমার তরফ থেকে জানাচ্ছি মানে এই প্রচেষ্টা যারা করছেন আর কি তাদেরকে সর্বতভাবে ভালো হোক, তারা আগামী দিনে যেন আরো ভালো অনুষ্ঠান করতে পারে এবং আমি চাই এরা সবার কাছে যেন বোঝাতে পারে। আমি চাকরির একজন মেম্বার, 40 বছর নাটকের সাথে জড়িত। আলিয়া বলতে আমার একটা আলাদা ধারণা আছে যে আলিয়ার মধ্যে প্রচুর ডিসিপ্লিন। শুভেন্দুর সাথে যোগাযোগ ছিল আমার, সঙ্গীতার সাথেও যোগাযোগ আছে। কিছুদিন আগে আমরা সম্বোধনা দিয়ে নাটকের জন্য। আর আজকে যে নাটকটা হলো আমার সব থেকে ভালো লাগলো যেটা যারা সবাই নিয়ে থেকে ঘুরছে তারা যে মানে এখনকার ছেলেমেয়েরা কি অন্যদিকে চলে যাচ্ছে, কিন্তু এরা যে নাটকটাকে এত সুন্দরভাবে ভেবে যে নাটকটাকে উপস্থাপনা করেছে। আর লক্ষণের শক্তিশালী মানে একটা বিরাটভাবে একটা মানে ভেবে থাকে, কিন্তু সেটাকে যে একটা নানান রকম কাহিনীর মধ্যে দিয়ে নানা রকম হাসি গানগুলোকে দেওয়া, আমরা তো গান বাজনা করি, গানগুলোকেও মানে অন্যরকম সুর টুর দিয়ে বেশ করেছে। মানে আমার ভীষণ ভালো লেগেছে নাটকটা। আর আমি এটাও ভগবানের কাছে প্রার্থনা করবো ইয়ং জেনারেশন যে যারা করেছে তারা যেন আগামী দিনে আরো বেশি ভালো ভালো অভিনয় করে এবং আরো যেন আগার মুখকে উজ্জ্বল করে। আমি জীবনে খুব বেশি নাটক দেখিনি, খুব বেশি বলতে কি দেখিনি বলা চলে। এটা আমার প্রথম নাটকের যে অভিজ্ঞতা দেখা হলো সেটা হচ্ছে যে একটা নাটক দেখতে গেলে কিন্তু যেভাবে আমরা আগে সাবধান মানে শুনলাম এবং কনসেন্ট্রেট করে নাটকের প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা অ্যাক্টিং, ছন্দ, তাল, সমস্ত কিছু একটা নাটকে যা যে ইনগ্রেডিয়েন্টস লাগে সেগুলো যারা পরিবেশন করছে সেটা আস্বাদন করার জন্য কিন্তু সেই ইন্টেলিজেন্স দরকার হয়, একটা শিক্ষাগত যোগ্যতা দরকার হয়, সেটা আমি ফিল করলাম। আর আজকে আমি অনেকক্ষণ ধরে বলার জন্য ছটফট করছি যে আমি কিন্তু এখান থেকে 300 কিলোমিটার দূর থেকে নাটক দেখতে এসেছি। আর আমার 82 বছরের বাবাকে আমি নিয়ে এসেছি, বাবা আসছেন। আর আমি সেই হনুমানের বাবা, তপবিভা বড়ুয়ার বাবা। আর আমার বাবা 82 ইয়ার্স আর তপবিভার দিদি। তো আজকে আমার মনে হয় যে আমার সব থেকে বেশি আনন্দ হচ্ছে, কারণ আমি মেয়ের প্রথম নাটকটা দেখাতে বাবাকে নিয়ে আসতে পেরেছি। আমরা তো অনেক দেখতে পারবো ফিউচারে, বাবাকে দেখানোর জন্য বিশেষ করে আজকে 35 বছর পরে আমার বাবা কিন্তু এসেছেন। আমার এখানে মা আছেন, মামা আছেন, মামি আছেন, মাসি আছেন, আমরা ফুল ফ্যামিলি বলতে গেলে আমরা এসেছি। আর আমার আজকে মানে বলতে পারছেন আমার খুব আনন্দ হচ্ছে, এইটুকু জানাতে পারলাম তাতেই আমার খুব আনন্দ। আর আলিয়া সম্বন্ধে বেশ কয়েক মাস ধরে আমরা শুনছি আলিয়া আলিয়া। আমার মেয়ের খুব সৌভাগ্য যে রবীন্দ্রনাথ ইউনিভার্সিটিতে আর্ট অ্যান্ড ড্রামা নিয়ে অ্যাডমিশনের সাথে সাথে আলিয়ার কাজ পেয়েছে। এবং আমরা যত আলিয়ার গল্প শুনি, মেয়ের কাছ থেকে যতটুকু শুনতে পারি, প্রত্যেকটা ঘটনা বলে, মাকে বলে এখান থেকে ফোন করে, কারণ আমরা তো দেবঘরে থাকি, ওইখানে থেকে বেলঘড়িতে থেকে পড়াশোনা করে প্লাস আলিয়ার সাথে দিনের বেলায় ক্লাস করে এসে রাত্রেবেলা 10টা 11টা পর্যন্ত প্র্যাকটিস করে।
এত তাড়াতাড়ি আলিয়ার প্রত্যেকটা সদস্য সঙ্গীতাদি থেকে শুরু করে বাকি সবার নাম তো সিরিয়াসলি বলতে পারবো না, কিন্তু সঙ্গীতাদির সত্য ছায়ায় আছে আমরা 100% নিশ্চিন্ত। আমার এখনো সঙ্গীতাদির সাথে আলাপ হয়নি, আমি জানি না আপনি জানিয়েছেন আপনি হ্যাঁ আছেন, ছবিতে দেখেছি, হয়তো দেখা করার সৌভাগ্য হবে। আমরা নিশ্চিন্ত যে এমন একজন মাদার টাচ মানুষের কাছে, সঙ্গীতাদির কাছে আমার মেয়ে আস্তে আস্তে বড় হচ্ছে, বেড়ে উঠছে, এটা আমার